by Shubhajit Da. It's a recitation of Durga Puja, a true story behind the joy of festivals. Hello. নমস্কার। আজকে একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বলবো। এই ঘটনাটা খুব সত্যি ঘটনা, মানে আমি যেখানে থাকি সেখানকার একটা ছোট্ট ঘটনার উপর লেখা এটা। এই ছোট গল্পটার নাম হচ্ছে দুর্গাপুজো একটি সত্যি ঘটনা। ছোকাদা যে ধুম করে গাজীপাড়া দুর্গাপূজার সাধারণ সম্পাদক হয়ে যাবে এই কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি। শুধু পুজো হলে কথা ছিল, সিলভার জুবলি এলাহি ব্যাপার। সোমেন তো চিৎকার করে বলল, এ কি বলছো ছোকাদা? বলছি মানে মায়ের পুজো না করার কি আছে বল বাবু। না, পুজো ঠিকই বলছো, আমাদের অবস্থা তো জানো, চাকরি বাকরি নেই, বাড়িতে সবাই দূর দূর করে, তারপর এই পুজো নিয়ে মাতলে ছাড় তো। জীবনে যা কিছু করবি তার জন্য একটা সাহস চাই, বুঝলি? ভয় ভীতি নিয়ে কিচ্ছু হবে না। সেক্রেটারি যখন হয়েইছি তখন দেখেই ছাড়বো কাকে পুজো বল। আমরা তো ভেবেই আকুল কিভাবে সামলাবে ছোকাদা, কারণ আমরা প্রায় সবাই বেকার। একমাত্র ছোকাদার একটা প্রাইভেট ফার্মে কাজ করে, কত মাইনে পায় তাও জানি না, কারণ বিশেষ খরচাপাতিও তো করতে দেখি না। তবে হ্যাঁ, আমাদের ওপর না, শুধু আমাদের ওপর কেন, অনেকের ওপরই খবরদারি করার একটা বিশেষ ক্ষমতা আছে। কাকিমা মাসিমা বলে যে কোনো বাড়িতে যখন তখন অনায়াসে ঢুকে যেতে পারে, আবার লোকের উপকারও করে। কিন্তু তাই বলে এত বড় পুজো, তারপর যখন আবার বাজেট তৈরি হলো, দেখ বাজেটটা একবার চোখ বুলিয়ে নে তো। বেশি করিনি বুঝলি, এই 2 লাখের মধ্যেই রেখেছি। তুমি কি খেপে গেছো ছোকাদা? 10,000 টাকা কোনোদিন একসাথে আমরা চোখে দেখিনি, তুমি করেছো 2 লক্ষ টাকার বাজেট। ছোকাদা বোধহয় ভেবেছে তোকে বিধবা লাখ টাকার মালিক, আর আমরা বাকিরা লাখ বেলাখ। ফাজলামো ছাড়, টাকা কিভাবে আসবে তার পথ ভেবেই এই বাজেট আমি করেছি। কিন্তু তুমি ভুলে যাচ্ছ আমাদের টিকি ধরার জামিন নেই, ঘড়ি আংটিও নেই যে বাধা দেবো। বলছি তো, ওসব তোদের ভাবতে হবে না। শোন, পুজোটা আমরা ভালোভাবেই করব। বিসর্জনের দিন 6টা লরি 6টা ম্যাটাডোর লাগবে। লাইটটা তারককেই দেব, প্যান্ডেল ব্যানার্জি ডেকোরেটরকে দিয়েই করাবো। মাইকটা ভাবছি গোপালকেই দেবো। হ্যাঁ, একটা জলসা হবে না? তুই আর ফুট কাটিস না, আবার জলসা এতেই দেখছিস 2 লাখ। না 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 না, জলসা থাকবে, তবে বিজয়ার পর। কারণ পুজোর সময় ওই পাশের পাত্রপাড়ার জলসা করছে, পাশাপাশি দুটো জলসা একসাথে করলে সব গুবলেট হয়ে যাবে। বুঝেছি এবার, ওই পাত্রপাড়ার সঙ্গে কম্পিটিশন করার জন্যেই তোমার এত কেরামতি। ওদের ওখানে কত মালদার পার্টি আছে জানো? সব জানি সব জানি, তোকে আর ফরন কাটতে হবে না। আচ্ছা যাকে, তুমি আমাকে একটা কথা বলো তো, টাকাটা কিভাবে আসবে? বাড়ি বাড়ি থেকে যা উঠবে সকলকে বোঝাতে হবে, বলতে হবে, দেখুন দাদা জুবিলির বছর, কিছু বেশি দিন। আরে বাবা, জুবিলির বছর বললে বড়জোর 5 টাকার জায়গায় 10 টাকা দেবে, এই করে 2 লাখ। সেই 2 লাখ 2 লাখ, আরে 2 লাখটা মাথা থেকে ছেড়ে বের কর না, ওটা আমার প্ল্যান। যাই হোক, ছোকাদার প্ল্যান অনুযায়ী কাজ কিন্তু বেশ ভালোই এগোতে লাগলো। পাড়া থেকে মোটামুটি যা কালেকশন হলো তা ভালোই। জলসার আর্টিস্ট নিয়ে বেশ একটা রেষারেষিও শুরু হয়ে গেল। বাবু, সৌমেন, দিনু যতই পরিশ্রম করে বাড়ি ফিরেই খায় গালাগাল আর বঞ্চনা। সৌমেন তো বিধবা মায়ের একমাত্র ছেলে,
ও তো মায়ের বকুনির ভয় আর বাড়ি ফেরাই বন্ধ করে দিল। পুজো সমিতির অফিসে রাত্রে শুয়ে পড়তো। হাজার ভয় আর সংশয় থাকলেও কাজ কিন্তু ছোকাদার নেতৃত্বে ভালোই এগোল। এবার শেষ ভেলকি দেখাতে ছোকাদা শেষ অস্ত্র ছাড়ল। এবার এখানে চাঁদা তোলা বন্ধ। আজ থেকে 8 দিন এবার তোলা পালা করে 5-6 জন মিলে 3টে দল করে ফেল। দল করে কি করতে হবে? এবার চাঁদা তোলা হবে জিটি রোডে। জিটি রোড? হ্যাঁ বৎস, গ্যাম্বলিং ট্রান্সপোর্ট রোড। যত লরি যাবে দাঁড় করাবি, ড্রাইভারের কাছে চাঁদার বইটা ফেলবি, 50-100 টাকা যা ছাড়বে, যা পারবি আদায় করে নিবি, কোনো মার্সি করবি না। পুলিশ যদি ঝামেলা পাকায়, কোনো চিন্তা নেই, সেটা আমি ম্যানেজ করব। তোরা শুধু কাজ করে যা। আর হ্যাঁ, যে দল হাইয়েস্ট কালেকশন করবে তাকে আমরা একটা প্রাইজ দেব। প্রথম দ্বিধা থাকলেও আমরা সত্যি অবাক হয়ে দেখলাম একটু জোর করলেই টাকা আসতে লাগলো। প্রচুর টাকা, যা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু নিজেদের অজান্তে বাবু, সৌমেন, আমাদের মধ্যেও একটা রেষারেষি এসে গেল। সৌমেনের একটু বেশি কালেকশন হতো, কারণ ও রাত্রিটাকে বেছে নিয়েছিল। পুলিশ যে একেবারেই ঝামেলা করেনি তা নয়, সেটা ছোকাদাই ম্যানেজ করলো। দেখতে দেখতে পুজো এসে পড়লো। আমরা কিন্তু চাঁদা তুলে যেতে থাকলাম জিটি রোডে, কারণ সামনেই বিজয়ের জলসা। ছোকাদা একদিন হঠাৎ বলে বসলো, এইবার তোরা স্টপ কর। সোমেন বলে উঠল, শেষে তীরে এসে তোরই ডুবিও না ছোকাদা, জলসায় আমাদের বোম্বের আর্টিস্ট চাই। বাবু হঠাৎ বলল, তোর মায়ের কন্ডিশনটা একবার চিন্তা কর। আমরা না হয় কজন এই কটারা চালিয়ে দিচ্ছি, তুই একবার বাড়ি যা। সোমেন খেপে গিয়ে বলল, মায়েরই আর কি, শেষ রাত্রিটা হাতছাড়া করে তোদের প্রাইজটা পাইয়ে দিই। লাস্ট রাতটা কাজ করে প্রাইজ নিয়ে তারপর বাড়ি যাব। লাস্ট রাত্রিটা এলো। ভোরের আদো ঘুমে হয়তো শেষ লরিটা ধরতে গিয়েছিল সোমেন। বেইমানি করলো ওর পাটা। স্লিপ করে সোমেনের দেহটা চলে গেল লরির পেছনের চাকায়। একটা দম ফাটা চিৎকার করে দেহটা নিথর হয়ে গেল। হাসপাতালে যখন নিয়ে গেলাম, ডাক্তারবাবুরা সোমেনকে মৃত বলে ঘোষণা করল। চারিদিকে তখন আলোর বন্যা। আনন্দের মাঝে ঢাকা পড়ে গেল একমাত্র পুত্রহারা বিধবার কান্নার আর্তনাদ। পাত্রপাড়ায় জলসা তখন চরম লগ্নে। চটুল হিন্দি গানের তালে নাচছে শ্রোতারা। আমরা তখন নিথর সৌমেনের দেহটা কাঁধে নিয়ে বললাম, বল হরি হরি বল। নমস্কার। Thank you, Shubhajitda, for telling us a true story behind the joy of festivals. Now we are going to have a Rabindra Sangeet sung by Himadrita. The name of the song is Chorono Dhorite. আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা লেখা আমার বাবার, হ্যাঁ, আমার সুজয় কুমার ঘোষালের, আর কিছুটা আমি জয়েন করেছি পরে আর কি। থ্যাংক ইউ।